আপনার জুতাটা দেন, আমি ঠিক করে দিতেছি। হৃদয় তুমি এখানে? ইমু তুমি? তার মানে এই ছেলেটা আমার? তোমার কত বড় সাহস, তুমি আমার ছেলেকে দিয়ে মুজির কাজ করাচ্ছো? আব্বা উনি কি কইতাছে? হে কি আমার মা? এই ছেলে, তুমি কি এখানে মুজির কাজ করো? না ম্যাডাম, আমি করি না, আমার আব্বা করে। আমার আব্বা যদি না থাকে এই সময় আমি একটু বই দোকানে। আচ্ছা, তুমি কি জুতা সেলাই করতে পারো? হ্যাঁ ম্যাডাম পারমু, কোন কি করতে হইব? আচ্ছা, আমার এই জুতাটা একটু সেলাই করে দাও না, খুবই আর্জেন্ট আমার লাগবে। আর আশেপাশে কোনো দোকানও দেখতে পাচ্ছি না যে নতুন একটা জুতা কিনবো। ম্যাডাম আপনার জুতাটা দেন, আমি ঠিক করে দিতেছি। রাজু, যা বাবা, তুই এখন বাসা যা, আমি বসতেছি। হৃদয় তুমি এখানে? ইমু তুমি? তার মানে এই ছেলেটা আমার? তোমার কত বড় সাহস, তুমি আমার ছেলেকে দিয়ে মুজির কাজ করাচ্ছো? আব্বা উনি কি কইতাছে? হে কি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। তোমার বাবা তোমাকে লেখাপড়া না করে এইখানে মুজির কাজ করাচ্ছে, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। শোনো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। আর এই তুমি, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি তোমার কাছে, আমি আমার ছেলেকে রাখবো না। নিজে একটা মুচি, আমার ছেলেটাকেও মুচি বানাচ্ছ। লেখাপড়া তো কিছু শিখাচ্ছই না, উল্টা মুচির কাজ শিখাচ্ছ। সারাটা জীবন আমার ছেলে মুচিগিরি করবে, আর ভবিষ্যৎটাই তুমি নষ্ট করে দিচ্ছ। আমি আর এক মিনিটও আমার ছেলেকে তোমার কাছে রাখবো না। বাহ, এখন খুব মা ফলন হচ্ছে, তাই না? তখন কোথায় ছিলে তুমি? তখন কোথায় ছিলে যখন 10 দিনের বাচ্চা শিশুটাকে ফেলে রেখে বড় লোকের হাত ধরে পালিয়ে গেছো? তখন কোথায় ছিলে? তখন মনে ছিল না যে তোমার স্বামী একজন মুচি, একজন মুচির ছেলে বড় হয়ে ভবিষ্যতে মুচি হবে? তখন মনে ছিল না? এখন মা হতে এসেছো। আব্বা উনি কি সত্যি আমার মা? হ্যাঁ বাবা, উনি তোমার মা, কিন্তু উনি তোমার সেই মা যে মা কখনো তোমার কথা চিন্তা করেনি, কখনো আমার কথা চিন্তা করেনি। সারা জীবন শুধু চিন্তা করেছে নিজের কথা, টাকার কথা। তাই তো বড় লোকের হাত ধরে পালিয়ে গেছে। একদম চুপ, আমার ছেলের সামনে ভুলভাল বলবে না, আমার ছেলেকে ভুলভাল বুঝাবে না। আর আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি, আর এখন এত কথা বলে লাভ নেই। আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাব। ও তাই, ছেলেকে নিয়ে যাবে? তখন নিয়ে যাওনি কেন? যখন 10 দিনের দুধের শিশুটা দুধের জন্য কান্না করছিল তখন আসনি কেন? তখন আমার বাচ্চার কান্না তোমার কান পর্যন্ত পৌঁছায়নি? তোমার ধারণা আছে আমি আমার বাচ্চাকে কত কষ্ট করে সামলেছি? তখন কোথায় ছিল তোমার মা হওয়ার এই নাটক? হ্যাঁ বলো, আমার বাচ্চা যখন আমার বুকে বসে দুধের জন্য কান্না করছিল তখন তুমি অন্য পুরুষের বুকে সুখ খুঁজছিলে। হ্যাঁ, আমি সুখ খুঁজছিলাম। আর প্রতিটা মানুষেরই ভালো থাকতে চাওয়ার অধিকার আছে, আর ভালো থাকতে চাওয়াটা তো কোনো অপরাধের না। ওই সময় আমি কি করতাম? তোমার মতো একটা মুচির সাথে থেকে আমি কি না খেয়ে মরতাম নাকি? আর ওই সময় আমি আমার বাচ্চাকে নিতে পারিনি কারণ আমার বর্তমান হাজবেন্ড মেনে নিত না, কিন্তু এখন আমার হাজবেন্ড মেনে নিবে, আমি সেটা ম্যানেজ করব। রাজু বাবা চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো, চলো আমার সাথে। না, আমি তোমার লগে যাবো না, আমি আমার আব্বার লগে থাকবো। বাবা তুমি আমার কথা বুঝতেছো না কেন? তুমি এই মুচিটার সাথে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি এখানে কিচ্ছু পাবে না। আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো, চলো বাবা। লাগবো না আমার সুখ। আর তুমি জানো আমার আব্বা আমার কত কষ্ট করে লালন পালন করছে আর বড় করছে। তুমি তো আমারে ভালোবাসো না। আমার আব্বা আমার যত ভালোবাসে, আমার আব্বা কাম কাজ রোজগার কইরা আমারে খাওয়াইছে। তুমি যদি আমারে ভালোবাসতে তাহলে তো তুমি আমারে সাইডে থাকতে পারতা না। কই আমার আব্বা তো আমারে সাইডে এক বিন্দুও থাকতে পারে না। তুমি কেমনে থাকছো? তুমি তো আমারে ভালোবাসো না, তুমি তো ভালোবাসো নিজেরে। আব্বা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে লগে থাকমু। রাজু বাবা যাও, এখান থেকে চলে যাও। তোমার কাছে টাকা আছে কিন্তু তোমার কাছে আমার বাচ্চার জন্য ভালোবাসা নেই, সময় নেই, স্নেহ নেই, মায়া নেই, মমতা নেই। যা আমার কাছে আছে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য আমার কাছে অগাধ ভালোবাসা আছে, আমার বাচ্চার জন্য আমার কাছে অগাধ সময় আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে। তুমি টাকা দিয়ে না আমার বাচ্চার সুখ কিনতে পারবে না। তোমাকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, এখান থেকে এখন এই মুহূর্তে চলে যাও। আর যদি কথা বাড়াও না তাহলে আমি এখানে লোকজন জড়ো করব, লোকজন জড়ো করে তোমার কুকীর্তিগুলো ফাঁস করব। লোকজন যখন জানবে, লোকজনের সামনে তোমার মান সম্মান এখানে মাটিতে মিশে যাবে। তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। হৃদয় প্লিজ আমার কথাটা তো শোনো একবার। কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে চলে যাও, না হলে কিন্তু আমি এখন লোকজন ডাকবো।